लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। विश्वास पटना में हम लोग काम करते पुराने समय में सर, तो लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। विश्वास पटना में हम लोग काम करते पुराने समय में सर, तो लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख होगी वैसा पैसा मिले। দর্শক দেখুন, বিজেপি নেতা অমিত মালব্য এই ভিডিও দিয়ে পোস্ট করেছেন, যেটা বলার চেষ্টা হয়েছে কীর্তি আজাদ টিএমসি এমপি পার্লামেন্টের ভিতরে ই সিগারেট টানছিলেন এবং অনুরাগ ঠাকুর যিনি আওয়াজটা তুলেছিলেন সেই কথাও উল্লেখ রয়েছে। তো যেটা হয়েছে সেই বিষয়ে মমতা ব্যানার্জি তার ক্লারিফাই দেওয়া উচিত, এই রকম একটা বক্তব্য রেখেছেন অমিত মালব্য। দর্শক আপনারা দেখেছেন, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। অনুরাগ ঠাকুর তিনি পার্লামেন্টে সরব হয়েছিলেন, ঠিক কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই। আচ্ছা, উনি কিন্তু কোনো নাম নেননি সেই দিন। তো একটা কনফিউশন তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে পার্লামেন্টের অন্দরে ই সিগারেট টানছিলেন, কে টানছিলেন। তো তখন মহুয়া মৈত্রের নামটা সোশ্যাল মিডিয়াতে এসছিল, তো আমি সেটা নিয়ে খবরে করেছিলাম। কিন্তু আজকে যেটা অমিত মালব্য যেটা পোস্ট করেছেন এই ভিডিও, সেখানে বলা হচ্ছে কীর্তি আজাদের নামটা অমিত মালব্য উল্লেখ করে পোস্ট করেছেন। আমি দর্শক আপনাদেরকে ওই যে বক্তব্য সেটা এখন একবার শোনাবো, ঠিক কি হয়েছিল ই সিগারেট টান দেওয়া নিয়ে। একটু দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। सर सदन की जानकारी के लिए है सर, देश भर में ई सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई मान्य सदस्य को कोई भी सर टीएमसी के सांसद पी रहे हैं सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। कोई भी मान्य टीएमसी के सांसद पी रहे हैं सर चेक कर, नहीं सर आप चेक करवाइए सर। एक मिनट व्यवस्था दे रहा सर हूं। सदन में अगर सिगरेट पीना अलाउ कर दिया है, एक मिनट प्लीज। मैं सभी मान्य सदस्यों से पुनः आग्रह करता हूं, हमें संसदीय परंपराओं और संसदीय नियमों का अनुपालन करना चाहिए। कोई भी मान्य सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से कार्रवाई करेंगे। ओके ओके, नो सर सदन में आप माननीय मंत्री जी, माननीय अध्यक्ष जी तो कुछ भी आके पिएंगे माननीय मंत्री जी, सर सभी सदस्यों के लिए मुश्किल है सर, उनके अपनी पार्टी के सर सांसद महिला माननीय सदस्य, माननीय अध्यक्ष जी सर ये बड़ा विषय सर सदन में सर ई सिगरेट पी जाएगी सर, देश माननीय सदस्य, सर अभी के भी जांच करवानी जाएगी प्लीज प्लीज प्लीज, मैं व्यवस्था दे रहा हूँ, प्लीज बैठिए प्लीज। नो नहीं पाली माननीय सर, प्लीज माननीय सदस्यगण, अगर आपको किसी भी विषय पर कोई भी आपत्ति आप लिख के दे दें, ऐसी कोई भी कार्रवाई होगी तो मैं निश्चित रूप से इस पर एक्शन टेकन करूंगा। लेकिन सर बड़ा सवाल दूसरा है, आपकी जितनी साख हो। তো দর্শক ওই দিন ওটা হয়েছিল, আর আজকে অমিত মালব্য এটা প্রকাশ্যে এনেছেন। জানি না আরও কোনো ভিডিও আছে কিনা। এখন স্পিকারের দৃষ্টি সেদিন আকর্ষণ করা হয়েছিল, স্পিকার বলেছিলেন যে যা বলার সেটা লিখিত দেওয়া হোক, সেই বিষয়ে খতিয়ে দেখব। তো এখন স্পিকার সাহেব আর কি পান, আর কোনো নাম বলেন কিনা সেটা আমরা পরে বুঝবো, কিন্তু এটা তো স্পিকারের তরফ থেকে পেলাম না, এটা জাস্ট বিজেপি নেতা উনি পোস্ট করেছেন। এখন এর সত্য মিথ্যা নিয়েও হয়তো প্রশ্ন উঠতে পারে। তো যেহেতু স্পিকার বলেছিলেন যে বিষয়টা লিখিত আকারে দেওয়া হোক, তারপর ব্যবস্থা নেওয়া হবে, তো আমরা সেদিকে তাকিয়ে আসি দর্শক, যে শেষ পর্যন্ত পার্লামেন্টের তরফ থেকে কি রিপোর্ট পেশ করা হয়, যদি সত্যি লিখিত আকারে অভিযোগটা করা হয়ে থাকে।
তো দর্শক এই হচ্ছে ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত যেটা বলতে চায়, যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে, যদি এটা সত্য হয় তো কীর্তি আজাদকে সত্যিই একটা মুখে কিছু টানতে দেখতে, মানে ওইটাতে হাতটা আড়াল আছে, তারপরে ঠোঁটটা একটু নাড়ছেন, কিন্তু মুখের যে অভিব্যক্তি, চোখ মুখের যে অভিব্যক্তি দর্শক খুব একটা কিন্তু সুস্থ লাগছে না। সেটা মানে কেমন টাইপের যেন লাগছে আর কি, কেমন টাইপের লাগছে। এখন এটা নিয়েও কেউ বলতে পারেন আপনারা কি সিগারেট দেখতে পেয়েছেন, প্রশ্ন কেউ করতেই পারেন, ফলে আমরা নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু যেহেতু অমিত মালব্য একটা পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, এই ভিডিওটা দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, তো সেটা উনি আরও ভালো বুঝবেন। কিন্তু দর্শক, পার্লামেন্টে যে এটা নিয়ে একটা হইচই হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার। তবে আবারও বলছি, প্রথমে এই সিগারেটের এই ভিডিওটা সামনে আসার পরে সোশ্যাল মিডিয়াতে মহুয়া মৈত্রের নামটা এসছিল, আমিও সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম দর্শক, কিন্তু এখনও পর্যন্ত কীর্তি আজাদেরই ভিডিও সামনে এলো। তো দেখা যাক পরবর্তী সময়ে আর কি হতে পারে। মহুয়া মৈত্র সিগারেট টানছেন এরকম কোনো ভিডিও এখনও পর্যন্ত আসেনি, যেটা এসেছে কীর্তি আজাদের। তো আবার বলছি দর্শক, অপেক্ষা করছি যে স্পিকারের তরফ থেকে এ নিয়ে কী বলা হয়। যদি রিপোর্ট আকারে পরে পেশ করা হয় নিশ্চয়ই দর্শক সেটা নিয়েও আমি সামনে আনবো আপনাদের। কিন্তু একটা কথা বলতে চায়, সেটা হচ্ছে যে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে যাদেরকে বহিরাগত বলা হয়, রাজ্যের বাইরের মানুষ, সেই বহিরাগতকে টিএমসি টিকিট দিয়েছে, জিতিয়েছে, এমপি করেছে। এ তো তাহলে বহিরাগতদের জন্যে তো বাংলার মান সম্মানটাও, মানে বহিরাগতদের জন্যও বাংলার মান সম্মান চলে যাচ্ছে। বাংলাতে যারা আছেন তারা, মানে টিএমসি যারা এখানকার, তারাও যা আচার আচরণ করেন সেটা নিয়েও তো আমরা প্রশ্ন তুলেই থাকি। কারণ এমপিদের আচার আচরণে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তো এবার যেটা দেখতে পাচ্ছি যে বহিরাগত যাদেরকে টিএমসি টিকিট দিয়েছে, তো সেই টিকিটে জেতা এমপি তারাও যে কাণ্ড করছেন পার্লামেন্টে বসে, এদের জন্যও তো বাংলার মান সম্মানটা নতুন করে ডুবছে। মানে বহিরাগত এমপি তাদেরকে নিয়েছেন, এবং টিএমসি বহিরাগত বলে অনেক চিৎকার করে থাকে অনেক সময়। বিজেপি যারা আসেন তারা সব বহিরাগত বলে অনেক চিৎকার করে থাকে। সেই বহিরাগত লোকজনদেরকে আবার টিএমসি টিকিট দেয়। কীর্তি আজাদ, তারপরে শত্রুঘ্ন সিনহা, তারপরে ইউসুফ পাঠান টিকিট দিয়েছে বহিরাগতদেরকে। নিজেরা বলে নিজেরাই দিয়েছে। তো যাই হোক, দিয়েছে, কিন্তু কাদেরকে দিয়েছে? আমরা তো বিজেপির অনেককে এখানে আসতে দেখেছি, অবশ্যই দেখেছি, তারা ভোটের সময় আসলে আসবেই, তো বড় পার্টি তারা তো আসবেই। কিন্তু সেই যাদেরকে বহিরাগত বলা হয়, মানে বিজেপির অন্যদেরকে, তাদেরও তো অনেক এমপি তো পার্লামেন্টে আছেন, কিন্তু এই ধরনের আচরণ তো কোনো এমপির ক্ষেত্রে দেখিনি। বাইরে থেকে এলি তারা বহিরাগত, কিন্তু টিএমসি যেসব বহিরাগতদেরকে টিকিট দিয়ে বাঙালি বানিয়েছে বা বাংলার লোক বানানোর চেষ্টা হয়েছে, তারা যে আচরণটা করছেন পার্লামেন্টে বসে, তো তারা তাহলে কাদেরকে চুজ করেছে, কাদেরকে টিকিট দিয়েছে? এবং জনগণকে ভাবতে হবে কাকে জিতিয়েছি। বাংলায় যারা ভোট দিয়েছেন এই কীর্তি আজাদ, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে উনি যেখানকার এমপি, তাহলে সেখানকার মানুষদেরকে ভাবতে হবে যে কাকে ভোট দিয়ে জিতিয়েছি, যিনি পার্লামেন্টে বসে বসে সিগারেট টানেন। আর এতে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? আলটিমেট বাংলার এমপি বলে তো বলা হচ্ছে, কীর্তি আজাদ নামটা আছে, কিন্তু বাংলার এমপি বলে বলা হচ্ছে, তার মানে সেই বাংলার অসম্মান। বাঙালিদের আচরণ নিয়েও প্রশ্ন রয়েছে, আবার নন বেঙ্গলি যাদেরকে নেওয়া হয়েছে টিকিট দিয়ে বাঙালি সাজানো হচ্ছে কার্যত, মানে বাঙালি লোককে বঞ্চিত করে ওখানে অন্য কেউ একজন এমপি হতে পারতেন। তো তারাও তাদের আচরণের মাধ্যমে বাংলার মান সম্মান ডোবাচ্ছেন। আপাতত এটাই বলবো, যেহেতু আপাতত এই ভিডিওটাই সামনে এসছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।